হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোতার রান্নাঘর 97। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল উঠে গেছি, আর উঠে গিয়ে প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তারপরে তো নানান কাজ লেগেই আছে, সারাটা দিনের কাজ তো চলতেই থাকবে। আর আমার যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিডিও দেখছো প্রথম, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো জানলাটা খুলে নিলাম। সকালবেলা জানলাটা খুললে না বেশ একটা ফ্রেশ লাগে, খুব ভালোও লাগে। তো পুরো আমার বিছানাটা রেডি করে নিয়েছি, চলে এসেছি এবার একটু ফ্রেশ হয়ে চা খাবো, চা বানাতে। তো সকালের এটাই হচ্ছে একটু আরামের টাইমটা, এই চাটা একটু খেয়ে নেব, তারপরে আবার লেগে যাব কাজে। তো তারপরে সকালে তোমাদের দাদাভাইকে করে দেবো রুটি সবজি। তো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আর তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখতে থেকো। তো চলো, এবার তো রুটি বানিয়ে নিলাম ফুলকো ফুলকো গরম। সকালবেলা রুটি আর ভেন্ডি দিয়েছি, এই যে ভেন্ডি তরকারিটা একটু বেশি দিয়েছি কারণ রুটি দুটোই খায়, তো রুটি খাচ্ছি। কেমন হয়েছে ভেন্ডির তরকারিটা? দারুণ। কারণ নিজেই রান্নাটা করেছে আজকে ভেন্ডি, আর নিজে রান্না করেছে, আর তাছাড়া ও একটু ভালোই রান্না করে। তাকাও একটু। আর রুটি হলে আর কিছুই লাগে না। তো তোমাদের দাদাভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেলে আমি একটু বাইরে এসেছি, দেখছি বাচ্চারা শাড়ি পরে চলে এসছে। তো আমি ওদের সঙ্গে একটু আড্ডা মারলাম, দু একটা রিলসও বানিয়ে দিলাম। আর সাইডের পরিবেশটা দেখো, সকালে শুধু মানে মনোমুগ্ধ করা একটা পরিবেশ, খুব ভালো লাগে। এই যে দুজন এসছে, গোপো আর একটা হচ্ছে নামটা ভুলে গেছি, ওরা হাই করে দিচ্ছে। তো ওদের রেখে আমি ঘরে এসেছি যে আমার কাজ আছে, কিন্তু ওরা আমার পিছু ছাড়েনি, আমার সঙ্গে ঘরে চলে এসছে। তো ওদের এখন বলবো বাড়ি যেতে, কারণ আমার অনেক কাজ আছে ঘরে, ঘর মোছা থেকে শুরু করে অনেক কিছু, যেহেতু বৃহস্পতিবার পুজো করে নিতে হবে। তো ওদেরকে আমি বাড়ি পাঠিয়ে দিলাম। তো তারপরে আমি ঘরটা মুছে নিচ্ছি, নাহলে ওদের সঙ্গে যদি বেশি টাইম দিই না তাহলে কিন্তু আমার কাজ হবে না। আর বাচ্চাদের সঙ্গে কিন্তু একটু টাইম দিতে বেশ ভালোই লাগে, মনটা অনেকটা ফ্রেশ লাগে। তারপরে আমি সমস্ত কিছু করে থালা বাসন মেজে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি রান্না করতে। আজকে তোমাদের দাদাভাই এনেছে টেংরি, মেটে আর স্টোমা। তো এটাকে আমি একটু গ্রেভি গ্রেভি করে রান্না করব, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আলুর সঙ্গে না আমি টেংরিটা ভেজে নেব, না হলে ভেজে না নিলে কিন্তু অন্য রকম একটা কেমন লেলা লেলা ভাব লাগে, আর ভেজে নিলে খেতে কিন্তু খুব স্বাদ হয়। তো আমি সেই রকমই করছি, একটু ভেজে নিচ্ছি, আর সাইডে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি। তো মোটামুটি আমি ভেজে নিচ্ছি, বেশ ভালো করেই ভাজতে হবে। তোমরা যদি কেউ করো এভাবে ভেজে রান্নাটা করো, খেতে অনেক ভালো লাগবে। তো তারপর আমি জিরে ফোড়নে দিয়ে আদা, রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে একটু লবণ আর হলুদ দিয়ে বেশ কষিয়ে নেব, যেমন আর কি কষাই আমরা বাড়িতে, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তো খুব ভালো করে কষিয়ে নিলাম 2-5 মিনিট ধরে। এবারে দিয়ে দেব আমি 2টো তেজপাতা আর একটা রসুন। আমাদের মানে আমার কর্তামশাই খুব ভালো খায় রসুনটা, তো সেটা দিয়ে দিলাম। আর এবার আমি স্টোমা, মেটে, টেংরি সমস্ত দিয়ে কষিয়ে নেব 15 মিনিট ধরে। তো 15 মিনিট ধরে দেখো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে খুব সুন্দর করে কিন্তু কষানো হয়েছে, কালারটাও কিন্তু দারুণ এসেছে। এবারে জল দিয়ে আরও 15 মিনিট রান্না করে নেব। তো এইভাবে রান্না করে খেয়েও তোমাদের ভালো লাগবে। তারপরে তো হয়ে গেল, আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো রেডি, এবার খাবারটা খেয়ে নিতে হবে। কালারটা দেখে তো এখনই আমার খিদে পেয়ে গেছে। তো তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো বন্ধুরা, আজকে শুধু করেছি ভাত, আর যা যা করেছি তোমাদের সঙ্গে, এই যে দুপুরে ভাত করেছি, কাঁচা মরিচ, আর হচ্ছে করেছি আজকে লিভার, স্টোমা আর মুরগি টেংরি দিয়ে একটা রেসিপি করেছি। কষাও নয় আর খুব ঝোলও নয়, মোটামুটি একটা গ্রেভি টাইপের রান্না করেছি, আর খেতে খুব টেস্টি হয়েছে। তো আজকে দুপুরটা আমরা এটা দিয়ে লাঞ্চটা সেরে নেবো। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আমরা খাওয়া দাওয়াটা করে নিই, ততক্ষণ সঙ্গে থাকো।
আমাদের খাবার দাবার খেতে খেতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো বাইরে দেখো ভালো বৃষ্টি হয়েছে, জল জমে গেছে কিন্তু সাইড দিয়ে। তো তারপরে আমি একটু রেডি হয়ে নিচ্ছি বিকালের দিকে। আমার একটা বান্ধবী বৃষ্টির মধ্যেই ফোন করেছিল, মানে আমাকে বৌদি বলে ডাকে যে চলো বৌদি একটু ঘুরে আসি। আমি বললাম বৃষ্টি না হলে অবশ্যই যাব। তো বৃষ্টিটা কমে গেছে আর ওয়েদারটাও বেশ একটু ভালো আছে। তাড়াতাড়ি করে রেডি সেডি হয়ে যাচ্ছে যে বেরিয়ে যাব। অনেক দিন কোথাও বেরোনো হয় না, ঘরের মধ্যেই আটকা আছি। গরম দুপুরে তো হালকা একটু গরম, মানে বৃষ্টি হলো, কিন্তু তারপরেও এতটা গরম মানে ভাবাই যাচ্ছে না। তো আমি একটু বেরোবো আমার একটা বান্ধবীর সঙ্গে। বান্ধবী মানে আমাকে বৌদি বলে ডাকে, কিন্তু বান্ধবীর মতোই মিশি। তা বললো চলো একটু ভাবি ঘুরে আসি। তো ভাবলাম চলো যাই। তো আমি তো একটা সিম্পলি একটু রেডি হয়ে নিয়েছি, এই গরমে আর কিছুই করা যাচ্ছে না। তো এখন বেরিয়ে যাবো। তো চলো সঙ্গে থাকো। তো ঘরটা তালা দিয়ে দিলাম। তো ওয়েদারটা ভালো বলতে বলতেই হঠাৎই একটু রেডি হতে না হতে গরম লেগে যাচ্ছে এখনই। আর দেখো আমি বেরোবো, ওরা কিন্তু আবার চলে এসছে বিকালে রিলস করবে। তো আমি ওদের তখন মানে বাড়ি পাঠিয়েছিলাম বলে যে বিকালে রিলস করে দেবো, কিন্তু ওদের মনে আছে। তো এখন আবার পাঠাচ্ছে যে কালকে করে দেবো। এখন একটা জায়গায় যাচ্ছি। তো ঘোষাদের বাড়ি ঢুকে গেলাম, গেট দিয়ে দরজা খুলে ভিতরে যাচ্ছি। ঘোষা কা করছো? তো এসে দেখছি ও কিন্তু রেডি হয়নি, একটু কাজ পড়ে গেছিলো, সেই জন্য এখনই রেডি হয়ে নেবে। আর ওদের বাড়ির সাইডটা কিন্তু আমি একটু দেখিয়ে দিলাম। রেডি হয়ে গেছে, হলো চুল টুল বেঁধে, আর এখন পুরো সামনে চলে এসছে। আর আমরা দুজন এখন চলে যাব ঘুরতে। বাড়ি বানাবাটা কি ডাব বাড়ি। হ্যাঁ, আর সাইডে দেখো পুরোটাই কত সুন্দর সিনারি। তো আমরা এখন মানে চলছি, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আবার ঝিরিঝিরি। তো অন্য একটা রাস্তায় যাব ভাবছিলাম। তো এদিকে আসলাম যে এদিকে একটা বাড়ি আছে, ওই যে যদি খুব জোরে বৃষ্টি হয় তো এই বাড়িটায় ঢুকে যাব। সাইডে কিন্তু দেখো কোথাও কোনো বাড়ি নেই, শুধু মাঠ আর মাঠ। এখানে ধান সব কাটা হয়ে গেছে, আবার নতুন ধান লাগানো হবে তার আগে পর্যন্ত। তো ঘোষা কিন্তু আমার খুব ভালো একটা বান্ধবী। তো আমাকে বৌদি বলে, কিন্তু আমরা মিশি ফ্রেন্ডের মতো। তো অনেক দিন মানে বেরোনো হয় না আমাদের দুজনের। তো ভাবছি আজকে একটু বেরোবো। আজকে না, মাঝে মধ্যে একটু বেরোবো, এখন থেকে তোমরা দেখতে পারবে। তো আজকে বেরিয়েছি প্রথম দিন, দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো জানি না বৃষ্টির জন্য কতটা যেতে পারবো। তো চলো কতটা যেতে পারি দেখা যাচ্ছে। বলে বর্ষা কি? ঘোষা জিজ্ঞাসা করছে বৃষ্টি মানে কি, বৃষ্টি মানে বর্ষা কি, মানে এখানে বৃষ্টিকে বর্ষা বলে। তো চলো। আমাকে কেমন লাগছে ঘোষা? ভালো ভালো লাগছে। দুজনাই হেঁটে চলেছি অনেক গল্প করতে করতে, কারণ বললাম অনেক দিন বেরোনো হয় না, ঘরের মধ্যেই ছিলাম আটকা বেশ কিছুদিন। তো আমার জন্যই খুব গরম, কোথাও বেরোনো যায় না। তো আজকে একটু বৃষ্টি হলো, বেরোলাম, কিন্তু বৃষ্টির পরে সেই গরম শুরু হয়ে গেছে। তবুও যখন মনে করেছি বেরোবো আর রেডি হয়ে নিয়েছি, অবশ্যই বেরোবো, সেই জন্যই বেরিয়ে পড়েছি। তো এখন থেকে ভাবছি না মাঝে মধ্যে একটু ঘুরতে বেরোবো। ঘুরতে বেরোলে অনেক ভালো লাগে, অনেক আনন্দ লাগে। পরে যাবা। বর্ষা বি খুব মারুছে। আজি তো বেলাকে বি মারলা এরকম। মনে হচ্ছে সেই বাচ্চা বয়সে ফিরে গেছি। বাচ্চা টাইমে যেমন ঘুরতে বেরিয়ে পুকুর ঘাটে সমস্ত জায়গায় আনন্দ করতাম তেমন। আর আমাদের এই জায়গাটা কিন্তু চারি সাইডে পাহাড়ে ঘেরা, খুব মজা লাগে। আর তোমাদের যদি কারো ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, চলে আসবে আমার এখানে। আর তোমাদের যদি মন খারাপ থাকে, বোরিং লাগে, অবশ্যই এরকম ঘুরতে বেরোবে, মানে বেরোবে একটু সাইডে কোথাও কাছে পিঠে, খুব আনন্দ লাগবে আর অনেকটা ভালো লাগবে, ফ্রি লাগবে। তো আমি এটা নিজে ফিল করছি, সেই জন্য তোমাদের বলছি। অনেক সময় না ঘরে থাকতে থাকতে কাজের মধ্যে একঘেয়েমি লেগে যায় আর মনটা না অনেক খারাপ লাগে, নানান চিন্তা, খারাপ চিন্তা। তো যদি একটু বেরোনো যায়, হালকা পাতলা বান্ধবী, সাইডের কেউ বা একা একা, তবুও না অনেক ভালো লাগে মনটা। সঙ্গে সঙ্গে বৃষ্টি দিচ্ছি। তোমাকে দেওয়া কি আরে
তো দুজনে বসে অনেক গল্প হাসি মজা হলো। এবার বাড়ি যাওয়ার পালা, কারণ বৃহস্পতিবার সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আর রাস্তায় আরেকজনের সঙ্গে দেখা হয়ে গেলো, সবাই মিলে বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে তাড়াতাড়ি সন্ধ্যা দিতে হবে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন আরেকটা ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখানেই আজকের ভিডিওটা এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।